এখন দিয়ে দিচ্ছি পুঁইশাকগুলো আগে কেটে দিয়ে রেখেছি। তো এখানে হচ্ছে ডাল আর মাছ দিয়ে মানে আমি পুঁইশাকগুলো রান্না করছি। তো প্রথমে হচ্ছে পেঁয়াজ রসুন কষিয়ে, তারপর হচ্ছে একটু মরিচ বাটা, তারপর হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি লবণ দিয়ে। তারপর হচ্ছে ডালগুলো আর মাছ দিয়ে, মাছ ভাজা মাছ ছিল ওগুলো দিয়ে রান্না করছি। তো এরপরে এগুলো ডালগুলো সিদ্ধ হওয়ার পর আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে শাক রান্না করলে অনেক মজা হয়। এর সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি এখানে একটা আস্ত রসুন ভালো করে কুচি করে দিয়েছি। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এদিকে টাটকা মাছ রান্না করতেছি। তো এখানে পেঁয়াজ একটু লালচে হয়ে আসার পর আমি বাকি মশলাগুলো অ্যাড করবো। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, তারপর লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন তারপর হচ্ছে মরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি বা দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমি এখান থেকে সেম মানে মরিচ আর আদা রসুন বাটা আমি শাকের মধ্যেও দিয়েছি 1 টেবিল চামচের মতো। এভাবে বাটা মরিচ দিয়ে রান্না করলে অনেক মজা হয়, খেতে অনেক মজা হবে। এই জন্য এখানে কয়েক টুকরা দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এখানে টুকরা দিয়ে দিচ্ছি। তো এগুলো হচ্ছে আজকে দুপুরের রান্না, যেহেতু গ্যাস থাকে না প্রায়, তো সেই জন্য হচ্ছে ভাতগুলো রাইস কুকারে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে একটু গ্যাস আসার পর আমি রান্নাগুলো করে নিচ্ছি আর কি তাড়াতাড়ি, চুলায় দুটা দিয়ে। সবাই আসলে রেসিপিগুলো জানে, তারপরে একটু শেয়ার করলাম আর কি। রান্না করতে মানে আমি রান্না করতেছি ওগুলা শেয়ার করতেছি আপনাদের সাথে, যাতে একটু দেখতে ভালো লাগে। আসলে যারা রান্না করতে পছন্দ করে তারা অবশ্যই
যেই রান্নার মানে যেরকম ভিডিও হোক না কেন সবাই মানে দেখতে অনেক পছন্দ করে। তো সেজন্য হচ্ছে মানে আমারও ভিডিও করতে অনেক ভালো লাগে, রান্না বান্না করতে যেহেতু আমি অনেক পছন্দ করি। তো সেজন্য এমনি ভালো করে একটা ভিডিও আসলে দিতে পারতেছি না, রেসিপি একদম ভালো করে শেয়ার করতে পারতেছি না, জাস্ট যেগুলো রান্না করতেছি সেগুলো শেয়ার করতেছি আপনাদের সাথে। তো মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি মাছ দিয়ে দিই, যে মাছগুলো আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো ওগুলো দিয়ে দিচ্ছি এখন। শাকের মধ্যে অবশ্যই আলু দিলে অনেক মজা লাগে, আলু শিম এগুলো দিলে। তো আলু ডায়াবেটিসের কারণে আমি খেতে পারি না, সেজন্য আলু দিচ্ছি না। আলু দিলে কিন্তু এই শাকের টেস্টটা আরও অনেক ভালো আসে। আমি বাকি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। যে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি একটু কষানোর জন্য, তারপর একটু মানে জল দেবো কিছুক্ষণ কষানোর পর। দেখে শাকগুলো আমি বেশি জল দেব না, অল্প একটু জল দিয়ে রান্না করতেছি। এর থেকেও জল অনেক কম দেওয়া যায়, এর থেকে কম জল দিলে কিন্তু টেস্টটা আরও ভালো আসে। তো আমার যেহেতু তরকারির মধ্যে সেরকম জল নাই, আমি ফুলকপি ভাজা করেছি, তো সেজন্য হচ্ছে শাকের মধ্যে একটু জল দিয়েছি যাতে সবাই খেতে পারে আর কি। তো আমি শাকগুলা ডেকে দিচ্ছি না, শাকগুলা ডেকে দিলে কি হয় কালারটা নষ্ট হয়ে যায়, তো সেই জন্য আমি শাকগুলা ডেকে দিচ্ছি না। এখন শুধু মানে রান্না করবার শাক দেওয়ার পর আমি ডেকে দিয়ে নেওয়ার আগে ডেকে দিয়ে রান্না করেছি। তো এরকম ডেকে দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়, ডেকে না দিলে কালারটা একদম সবুজ থাকে শাকের, সেই জন্য আমি এইভাবে রান্না করতেছি। তো সবার বাসায় আসলে মেহমান আসলে যে কোনো সময় মাছ ভাজি করলে ওগুলো অনেক সময় থেকে যায় ফ্রিজের মধ্যে রেখে দিলে এইভাবে আপনারা যে কোনো শাক এভাবে রান্না করে খেতে পারবেন একদম সহজভাবে। শাকগুলো জাস্ট শাকগুলো এনে খেটে তারপরে রান্না করতে হবে আর কি। মাছ কাটার আর ঝামেলা থাকবে না, মাছ ভাজার আর ঝামেলা থাকবে। মাছগুলো আগে ভেজে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন, এমনিতেও রেখে দিলে কিন্তু এরকম শাক তরকারি যে কোনো তরকারি দিয়ে রান্না করা যায়, আলু বেগুন সব কিছু দিয়ে রান্না করা যায় আর কি। এই যে আপনাদেরকে একটু দেখাচ্ছি, এইভাবে শাক রান্না করলে একদম সবুজ, এই যে কালার শাকের কালারটা একদমই সবুজ আছে। তো এখন আমি চুলা বন্ধ করে দিব, ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। দেখিয়ে দিতে মাছের কি অবস্থা। এখন আমি জলের পানিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু স্প্যাচুলা দিয়ে রেখে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়, আস্তে করে আলতোভাবে।
এখন ঢাকনা দিয়ে রেখে রান্না করবো মাছগুলো না হওয়া পর্যন্ত, যেহেতু চুলার আঁচ একটু কম, এখনো একদম সম্পূর্ণভাবে গ্যাস আসে নাই, তো সেই জন্য একটু দেরি হবে রান্না করতে। না হলে 10 মিনিটের মধ্যে, 10 মিনিটও লাগবে না, 7-8 মিনিটের মধ্যে হয়ে যেত। তো এখন আমি মাছগুলো না হওয়া পর্যন্ত রান্না করবো আর কি। তো এখন দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, এইভাবে আস্ত দিয়েছি, একটু আমি বাগিয়ে নেই বা ছিঁড়ে নেই। তো এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো কাঁচামরিচ দিচ্ছি আমি চালের জন্য না, একটু ফ্লেভারের জন্য। এইভাবে নামানোর আগে যদি ধনিয়া পাতার সাথে যদি যে কাঁচামরিচ দেওয়া হয় এভাবে আসতো, তাহলে হচ্ছে ফ্লেভারটা একটু ভালো হয় আর কি। তো যদি একটু বেগে বা ছেড়ে দেয় তাহলে চাল বের হবে, সেই জন্য আমি দিচ্ছি না, জাস্ট একটু ফ্লেভারের জন্য দিচ্ছি। তো এখন ঢাকনা দিয়ে রেখে চুলা বন্ধ করে দিব। তো আমার রান্নাবান্না শেষ, এখন আমি টেবিলে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। এদিকে হচ্ছে ফুলকপি ভাজা, তারপর হচ্ছে যে শাক, আর হচ্ছে মাছ, এই 3টাই রান্না করেছি। আর হচ্ছে এদিকে হচ্ছে রাইস কুকারে বা। তো আজকে হচ্ছে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।